গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল ছেলে মেয়ের বায়না তারা লিট্টি খাবে। আর আমি এদিকে কি করেছি জানো? আমি এদিকে জল খাবারের জন্য আলুর তরকারি বসিয়ে ফেলেছি। আগের দিনকে মেয়ে বায়না করেছিল আলু চচ্চড়ি মুড়ি খাবে, এবার আমি সেই মতো রান্না করেছি। তারপর বলছে, না মা লিট্টি করো, অনেকদিন লিট্টি খাইনি। তখন আমি ওদেরকে বললাম যে দেখ, আমি কিন্তু আলাদা করে আর কিছু করতে পারবো না। যদি আলুর তরকারি দিয়ে লিট্টিটা খেতে পারিস তাহলে বল, লিট্টি বানিয়ে দিচ্ছি। ব্যাস, তারাও তরকারি দিয়ে লিট্টি খেতে রাজি। সেই মতো কাজ আরম্ভ করে ফেললাম। আগে ছাতুর পুরটা ভালো করে মেখে, আটা তো মাখাই ছিল, সেই আটার গুলিগুলোতে আগে পুর করে রেডি করে নিলাম। তারপরে তো সেকার পালা, চুপচুপে ঘি দিয়ে লিট্টি সেকা। আহা, কেই না খেতে চায় বলো। এবার শুধু ওলট পালট করে লিট্টিটা সেকে নিলেই হলো, আমাদের লিট্টি রেডি। তোমরা কি কেউ কখনো এমন ভাবে বাড়িতে লিট্টি বানিয়ে খেয়েছো? তাও আবার আলুর তরকারি দিয়ে। তোমরা কে কে লিট্টি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তবে জানো, লিট্টিটা খেতে কিন্তু মন্দ হয়নি। আর আজ সকাল থেকে মনটা না ভীষণ ভালো ছিল। কেন জানো? অনেক দিন পর বাপের বাড়ি যাব, সেই জন্য মনটা খুব ভালো হয়ে গেছিল। আমি কাছাকাছি থেকেও বাপের বাড়ি যেতে পারি না, কারণ আমার কাজের জন্য আমাকে বাইরে বাইরে চলে যেতে হয়। কখনো কখনো পার্লারে কাজে অনেক সময় ব্যস্ত হয়ে পড়ি। আর যা গরম, এই গরমে তো বাইরেই যেতে ইচ্ছা করে না। তাও আজ বাপের বাড়ি যাচ্ছে কেন জানো? আমার মায়ের না ভীষণ শরীর খারাপ, তো মাকে দেখতেই আজকে বাপের বাড়ি যাওয়া। তোমরা হয়তো অনেকেই বলবে, কি বাবা বাপের বাড়ি যাচ্ছে, মায়ের শরীর খারাপ, আবার এত সেজে গুজে? কি করবো বলো, বাইরে এত রোদ, সানস্ক্রিন মেখে না বেরোলেই ব্যাস মুখটা কালো হয়ে যাবে। হয়তো আবার বলবে ব্লাশার লাগাচ্ছে, কাজল লাগাচ্ছে, লিপস্টিক লাগাচ্ছে। কি করবো বলো, এগুলো আমার ভালোবাসা, আমি এগুলো ভালোবেসে ইউজ করি। আর তোমরা যাই বলো, আমি তো তোমাদের বলাটা কখনো আটকাতে পারবো না। তাই তোমরা তোমাদের মতো বলো, আমি আমার কাজ করতে থাকি। এবার মেন জিনিসটার পালা, যেটা ছাড়া আমি একদম অসম্পূর্ণ। হ্যাঁ, ঠিকই ধরেছো, সিঁদুর। সিঁদুর শুধু স্বামীর মঙ্গলের জন্য না, মেয়েদের আত্মরক্ষার কবচ। তারপর আমি একটু ঢং করে নিলাম, নিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সেখানে গিয়েও দেখি মা এত শরীর খারাপ নিয়েও রান্না বান্না করছে। কি করবে বলো, মেয়ে জামাই যাচ্ছে, রান্না বান্না না করলে হয়? অনেকদিন পর বাপের বাড়ি এসে কিন্তু মজাই হলো।